এসো তোমরা। কি করে হলো এসব? কি সর্বনাশ হলো? আবার কি সর্বনাশ হলো? সন্দীপ, সন্দীপ, ও মাই গড, কি হয়েছে? কি হয়েছে? কি হলো? ও সন্দীপ, সন্দীপ, কি হয়েছে বলো না, কি হয়েছে? কি করে হলো এসব তোমার? কি রে? ও তার মানে মেয়ে। না, আমি আর চুপ করে থাকতে পারছি না গো। এসব কি করে হলো তোমার? সত্যি তো সন্দীপ, তুই চুপ করে আছিস করে, কি হয়েছে বল। কি হয়েছে? ঠাকুর ভালো মানুষ, ছেলেটাকে এত কষ্ট দিচ্ছে কে জানে, আর কত কষ্ট দেবে তুমি ওকে। ভালো মানুষ, দেখো কেমন শান্ত হয়ে গেল সকালবেলা, আমার কি হয়ে গেল। মাও কথা বলছে না কেন? ও বুঝতে পারছে না আমাদের কত কষ্ট হচ্ছে। তোমরা এত চিন্তা করো না তো, আমার তেমন কিছু হয়নি মা। ও এটা তেমন কিছু না হয় তাই না রে? আর একটু বেশি কিছু হলে তুই খুশি হতি তাই না? শুনছো ওর কথাগুলো, শুনছো কত বড় হয়ে গেছে দেখো। ওর জীবনে ওর মা বাবাকে আর কোনো দরকারই নেই। শুনতে কথা ভুলে যাসনি যেন, যে আমি তোর মা। তোকে এভাবে পড়ে থাকতে দেখলে আমার বুকের ভেতর। কি হয়েছিল দাদা, চোট লাগলো কি করে? ইরফান বাবা, তুমিও চুপ করে থেকো না বাবা, বলো বলো। দেখো এই সমস্ত শুনতে শুনতে বুক আমাদের পাথর হয়ে গেছে, আমরা সইতে পারবো? কি ঘটেছে বলো। আমার কাছে একটা ফোন এসেছিল, তারপর আমি ওর দোকানের সামনে যাই আর দেখি যে তাই ভাবি আজ সকাল থেকে আমার মনটা তো অস্থির করছিল কেন? সুজন, সুজন, আমি তোমাকে বলেছিলাম না তোমার দাদা নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি বুঝতে পারছো না কেন গো? আমার তো কমের উপর দিয়ে গেছে, আরো অনেক কিছু হতে পারতো। মা বাবার আশীর্বাদ আছে তো, তাই এইটুকু। যাক, এসব কথা ছাড়ো। তোমরা আমাকে বলো তো, অপু কি বললো? সৈকত ডেকেছিল কেন? সব কিছুর জন্য তুই দায়ী। তোকে আমি বারবার বলেছিলাম মাথাটা ঠান্ডা রাখ, এখন বোঝ। হ্যাঁ, আমি মানছি যে মাথা ঠান্ডা রাখতে পারিনি। কি করবো বলতো, ওইভাবে দেখে আমি এখনো বলছি সবকিছুর জন্য তুই মাই দায়ী। দিদিভাই প্লিজ, কেন এভাবে কান্নাকাটি করছো? যা হবার সেটা তো হয়ে গেছে। তুমি যাই বলো, ও বাড়ির সবার সামনে এটা বোধহয় না হলেই ভালো হতো। সরি অপর্ণা, আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তোমাকে ওই অবস্থায় দেখার পর সত্যি কি মাথা ঠান্ডা রাখা যায় বলো? আমি পাগল হয়ে গেছিলাম। সত্যি যদি তোমার কিছু একটা হয়ে যেত। তাহলে তুমি এইভাবে বলবে? তুমি একবারও পরিস্থিতির কথা ভাববে না? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, তোমরা কেন এভাবে একে অপরকে দোষারোপ করে চলেছো? দাদা ভাইয়ের জায়গায় যে কেউ থাকলেই বোধহয় এভাবেই রিয়াক্ট করতো। সে তুমি যাই বলো মোহনা, ঘটনাটা ভাবলেই আমার লজ্জায়। মনটা শক্ত করো। দেখো, তুই মার কথায় আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত বা কতটা ভরসা করা উচিত সেটা সময়ই বলে দেবে। কিন্তু এরম যে একটা কিছু খুব শিগগিরই ঘটবে সেটা বোধহয় আমরা সবাই জানতাম। বৌদি প্লিজ, এসব নিয়ে ভেবে তুমি নিজের শরীর খারাপ করো না, তাহলে আমাদেরই ক্ষতি। আর একটু খেয়ে নাও দিদিভাই। আচ্ছা ঠিক আছে, খেতে চাইছে না যখন জোর করো না, থাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা কি তুই না ইচ্ছে করে?
আমাদের প্রতি ভালোবাসা, কেয়ার নেওয়া সবটা নাটক। সৈকত, আমার এই ব্যাস, এনাফ ইজ এনাফ। বিয়ের পর থেকে এখনো অব্দি তুই মা যা যা করেছে মুখ বুজে সহ্য করেছি আমি, একটা কথা বলিনি। কিন্তু আজকে যা করেছো তুমি, তার কোনো ক্ষমা হয় না। এতদিন আমি দুধ কলা দিয়ে আলসা বসেছি, এখন তার ছোট খেতেই হবে। কিন্তু সৈকত, তুই মা তো এসব মুখ বুঝে মেনে নেবে না, বরং হয়তো ভোগ করতেই হবে। দিদি, দিদি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওরা তো তোমার সন্তানের মতো, তুমি ওদের ক্ষমা করে দাও। বিরক্ত করিস না সুতপা, সব বাজে কথা এখন আমার ভালো লাগছে না। আমাকে একা থাকতে দে, যা এখান থেকে। আমি জানি দিদি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু সৈকত তো তোমার সন্তান। তুমি তো নিজে হাতে করে ওকে কোলে পিঠে করে বড় করেছো দিদি, তুমি কি ওকে ক্ষমা করবে না বলো? ওসব মন ভোলানো কথায় আমি আর একেবারে দুর্বল হব না সুতপা। দিদি, এক গাছের ফল কখনো অন্য গাছে ফলে না। এই বাড়িতে আমার ঠিক কি অবস্থা সেটা আমি বুঝতে পেরেছি। এসব তুমি কি বলছো দিদি? তুমি তো এই পরিবারের অভিভাবক। গায়ে মানে না আপনি বুড়ো। এতদিন তোকে আর দিবাকরকে আমি আগলে রেখেছিলাম, এখন ওদের সবকিছু বোঝানো দরকার। কিন্তু দিদি তুমি তো ওদের কেউ না, কেউ না। ওরা যদি সবকিছু ভুলে থাকতে পারে, তাহলে আমি পারবো না কেন? কোথায়, কখন, কি, কতটা, সেটা ওদের খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবো। মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ চলো। বড্ড অহংকার। এবার বুঝবে তুই মা চাইলে কি করতে পারে। মোহনা ভয় পায় না টুকু। এই সংসারে তুমি যত বড় ঝড়ই তোলো না কেন, মোহনাকে সব সময় সামনে পাবে। আই প্রমিস। সুদীপ, আসতে ভাই। ঠিক আছে ঠিক আছে, আসতে ঠিক আছে। আরে বাবা, আরে এটা তো দারুণ খবর। আরে আমি আমি তো ভাবতে পারছি না রে। হ্যাঁ গো, অপু কি আমার কথা জিজ্ঞেস করছিল? কি কি বললে, কি বললে? কি আর বলবো, বললাম দাদা দোকান নিয়ে ব্যস্ত। আরে অপু আর সৈকত তো খুব খুশি আমি জানি, কিন্তু আচ্ছা বাকিরা? না মানে হ্যাঁ গো, ওদের বাড়ির সেই গ্রেট টুইমার কি রিয়াকশন? ভালোই। যাক বাবা, বাঁচা গেল। জানি না কেন ওই ভদ্রমহিলাকে না আমি কিছুতেই। কি হলো, চুপ করে আছো কেন? বলো, বড় মুখ করে বলো সবাইকে তুমি কি করেছো, নাকি আমি বলবো? হ্যাঁ রে সুজন, রে আমরা দুই ভাই আবার মামা হতে চলেছি। বল। এই তোরা একানোস, আমিও আছি। না, তুই তো মামা হবি না। আরে তুই হবি মামু জান। না ঠিক আছে ঠিক আছে, কি ভালো লাগে জানিস তো। মা তো বলেছে অপর্ণাদিকে এখানে এনে কিছুদিন রাখবে। খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। আসলে ওদের এই খবরটা শুনে আমার হাতের ব্যথাটাও চলে গেছে। ইরফান আমাদের এই মৈত্র বাড়ির দালানে আবার একটা ছোট্ট দস্যু দাল পোড়া করে বেড়াবে। এর থেকে আর ভালো কি হতে পারে তুই বলতো? আর কি হতে পারে? তোমাদের তো সারাদিন নিশ্চয় কিছু খাওয়া হয়নি, আমি চট করে কিছু বানিয়ে হ্যাঁ দিতে চট করে আনো। এই বেচারা ইরফানটা না সকাল থেকে কিচ্ছু খায়নি। যা 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 যা। হ্যাঁ আচ্ছা। মানে কেন ভাইজান, তুমি কি নিজের কথা একবারও ভাববে না? এতক্ষণে তুমি একবারও নিজের ব্যথার কথা বলনি, কিন্তু যন্ত্রণায় তোমার কি যে চেহারা হয়েছে আর তুমি যে কতটা কষ্ট পাচ্ছ সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। কেন ভাইজান, কেন বলো না একবার, কেন? মুস্কান, তুই
পাগলি মেয়ে বলতো, তোর এই বউটার জন্য আমার ব্যথাটা আরো বেড়ে গেল। সত্যি রে ইরফান, মুস্কানের মনটা খুব সুন্দর রে, ঠিক ফুলের মতো। তুই আমার কথা দে ইরফান, মুস্কানকে তুই কোনোদিন কোনো কষ্ট দিবি না, বল। দাদা, আমায় একটু সত্যি কথা বলবি? এটা কেউ ইচ্ছে করে ঘটায়নি তো? অপর্ণা কেমন আছে? সেডেটিভ দিয়েছি, ঘুমোচ্ছে। সত্যি বৌদির ওপর দিয়ে যা গেল, বিপি এখনো হাই। সবই আমার ভাগ্য। আচ্ছা মা, একটা কথা বলবে তুমি? তোমার কিসের এত ভয়, কেন এত দ্বিধা তোমার? কি যাতা বলছিস? কেন এড়িয়ে যাচ্ছ মা? কি এমন কথা মা যা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারছো না? আমরা সবাই তো তোমার পাশে রয়েছি, ঘটনা যাই হোক না কেন তোমার বলো না মা, আমাদের কি হয়েছে? হ্যাঁ মা, রোজ রোজ এভাবে ভয় পেয়ে বাঁচাচ্ছে, একবার মুখ ফুটে বলো না। তুমি মা কিসের এত ভয় দেখায় তোমার? চুপ কর। আর কতদিন চুপ করিয়ে রাখবে আমাদের এভাবে? কিসের ভয় তোমার বলো তো? কি বলে টুইমা তোমায়? কিছুক্ষণ আগেও যখন আমি দেখলাম তুমি আর টুইমা কথা বলছো, টুইমার এই ভয়ঙ্কর মনোভাব আমি কিন্তু দেখেছি মা। আমার কি মনে হয় জানো মা, একটা ভয়ঙ্কর কিছু, একটা মারাত্মক কিছু ঘটতে চলেছে, যেটা থেকে আমরা হয়তো কেউ বাঁচবো না। সময় থাকতে থাকতে বলো মা প্লিজ। যাই হোক না কেন আমরা সবাই সেটা ভাগ করে নেব। তোমার কি তোমার ছেলেদের উপরও কোনো ভরসা নেই? আছে। শুধু তোদের মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে আছি। মা চুপ করে থেকো না প্লিজ, আমাদের বলো আসল ঘটনাটা কি, প্লিজ বলো। প্লিজ বলছি। যাক বাবা, আল্লাহর দোয়ায় এর থেকে বড় কোনো ক্ষতি হয়নি, এই অনেক। বলা তো যায় না, হয়তো আরো কোনো বড় ক্ষতি হওয়ার ছিল। কিন্তু জয় বেটা, তার মানে এখনো তো তোমাদের কারো কিছু খাওয়া হয়নি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা বরং এক কাজ করি, চলো আমরা একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই, কেমন? হ্যাঁ চাচি চল, চল ঘরে যা আছে তা সেদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ তাই। ও বেটা শোনো, কি একটা কথা বলি? বলছিলাম যে দেখো, অপর্ণা বেটিকে সন্দীপ বেটা বড্ড ভালোবাসে। ওকে এখনই এসব কথা বলতে চাই না, কেমন? এসব কথা শুনলে তো ইরফানদা, মা বাবা জেঠি ওদেরকে সামলাচ্ছে, এসব কথা যাতে না বলে। ঠিক আছে বেটা, তুমি কিচ্ছু ভেবো না, ওপরে আল্লাহ আছে, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। মুস্কান, তুমি এখনো কাঁদছো? এই চলো তো, আমাকে সবজি কেটে দেবে, চলো। চাচি, মুস্কান কিন্তু খুব কুড়ে, ভাইজানকে ঘরে একা একা রেখে এখানে কান্নাকাটি হচ্ছে। একদম না, সুজন আছে ভাইজানের কাছে, আমি জানি সুজন ভাইজানকে ঠিক সামনে নেবে। কি হচ্ছে কি বেটা, কি হচ্ছে? এরকম কান্নাকাটি করে কিচ্ছু হবে না, ভাইজানের কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে, এরকম করে না। আমার কপালটা দেখলি? বেশ দোকানটা একটু রমরমা হচ্ছিল, ব্যাস হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল। এখন কি করি বলতো? এই হাত নিয়ে দোকানেও এখন বসতে পারবো না। তুই কি রে দাদা,
ব্যাপার নিয়ে নিজের কপালকে দোষ দিচ্ছিস? তোর ভাই আছে তো নাকি? মানে তুই দোকানে বসবি গিয়ে? হ্যাঁ, তাহলে কি হবে? আমার মান ইজ্জত চলে যাবে। তুই দোকানদারি করতে পারবি আর আমি পারবো না? নিশ্চয়ই পারবি সুজন। তাহলে সুজন, সুজন, আমি চাই না রে যে তোর জীবনটাও ছাপোষা মধ্যবিত্তদের মতন হারিয়ে যাক। আমার ভাই অনেক বড় হবে, অনেক বড় হবে। তুই জানিস, জানিস আমার স্বপ্ন কি? আমাদের এই মৈত্র বাড়ি আবার ঝকঝকে সুন্দর, চারিদিকটা আমাদের মা জেঠি পায়ে পা তুলে কাজের লোকেদের বলছে। স্বপ্নের সাপ সিঁড়ি খেলতে ভয় লাগে রে দাদা। আমি জীবনটাকে এরকম ভাবে দেখি না। তোর জীবন বোধ, তোর ইচ্ছেগুলো, এগুলোই তো আমার নতুন করে ভাবতে শিখিয়েছে, নতুন করে জীবনটা দেখতে শিখিয়েছে। তুই বল না, তোর নিজের জন্য দেখা স্বপ্নগুলো কি ভুল? সুজন, আমার কথা বাদ দে না। তোর কথা থেকেই তো আমার কথা শুরু দেন দাদা। কি অদ্ভুত দেখ, একটা কাচের গ্লাস ভেঙে গেলে সেটা শব্দ হয়, অথচ স্বপ্ন ভাঙার শব্দ শোনা যায় না। তাই স্বপ্নগুলো এখন থাক, বাস্তবটাকে নিজের মতো করে হাসি মুখে মেনে নে। খুব বড় হয়ে গেছিস। দেখি শোন, কাল সকালে তো কিন্তু একবার যেতেই হবে দোকানে, বুঝেছিস? দেখবি শেলফের উপরে একটা দিকে কিছু বই দুটো বান্ডিল করে রাখা আছে। তারপর সেই বইগুলো আমাদের সংগঠনের অফিসে একটু দিয়ে আসবি প্লিজ। ইয়েস বস। এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি আমাকে এই অপরাধের জন্য যা শাস্তি দেবে সেটাই কম। তবুও রাই, রাই প্লিজ, প্লিজ তুমি আমার কাছ থেকে দূরে চলে যেও না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবুও কেন আজ সেটা আমি মানতে পারছি না। কেন? কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেটা কি? তুমি ছাড়া আমার জীবনে আর কারোর জায়গা নেই রাই, কারণ না। থাক, ডাকলে হয়তো রেগে যাবে, কিন্তু রাই কি কিছু ফিল করছে? ও কি জবার পরিচয় জেনে গেছে?